আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যেখান থেকে আমাদের দেখছেন, সকলকেই দ্বিতীয় বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমাদের এই তরুণ ছাত্র সমাজের প্রচেষ্টা যে ভূমিকা রেখেছে, সারা পৃথিবীর মিডিয়াতে শিরোনাম করেছে সাবাস বাংলাদেশ। মানে এই তরুণ ছাত্র সমাজেরা যেভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো, অষ্টআশির বন্যার পানির মতো, সাইক্লোনের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য, এবং দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের পতন ঘটেছে। এবং আমরা জানি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো এটার জন্য ছাত্র সমাজ অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, এবং তাদের জন্য দোয়া করি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা যেন তাদেরকে সার্বিক কল্যাণ দান করেন। পাশাপাশি সেনাবাহিনীও প্রশংসার দাবি রাখে যে আমাদের সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছেন। আমরা দেখলাম যে সারা বাংলাদেশে এখন পুলিশ নাই। পুলিশের অনুপস্থিতিতে আমাদের তরুণ ছাত্র সমাজ, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ মেডিকেলের ছাত্র, কেউ বা বুয়েটের ছাত্র, কেউ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, এমনকি কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, এলাকার রাস্তাঘাট পরিষ্কার করছেন। শুধু তাই নয়, রাতের বেলায় যখন বিভিন্ন জায়গায় ডাকাতি এবং ছিনতাই শুরু হলো, তখন তারা দলবদ্ধভাবে এই মহল্লা পাহারা দেওয়া শুরু করলো, আলহামদুলিল্লাহ। এবং অমুসলিম যারা আমাদের দেশে রয়েছে, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাও কিছু ঘটলো। আমাদের এই ছাত্র সমাজ সেই সময় রাতের বেলায় হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। মাদ্রাসা ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই পরিবেশটাকে আরও সুন্দর, চমৎকার করেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আমাদেরকে খুব লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে অতি আবেগের বশবর্তী হয়ে যেই সমস্ত লোকেরা গণভবন আর সংসদ ভবন থেকে বিভিন্ন জিনিস তারা নিয়ে গিয়েছিলেন, তারা আবার সেগুলো ফেরত পাঠাচ্ছেন। তো এইভাবে সামগ্রিকভাবে বিচার করলে দেখা যায় এই আন্দোলনটা ছিল গোটা জাতির, মানে একটা ঐক্যবদ্ধ আন্দোলন। ইসলামের বিরুদ্ধে যেটা গভীর চক্রান্ত করেছিল বিগত সরকার, হাজার হাজার ওলামা ইকরামকে কারাগারের অন্তরীণে বন্দী করে রেখেছিল। নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 1 যুগের বেশি সময় কারাগারের ভেতরে অনাদরে, বিনা চিকিৎসায়, অবহেলায় যে নির্যাতন তাকে করা হয়েছিল, আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা সাইদিকে শাহাদতের মর্যাদা দান করেন। এমন অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আজকে বাংলাদেশ নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূস হয়েছেন এনার প্রধান উপদেষ্টা। অনেকেই প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনূস সাহেবের সুদের ব্যবসা নিয়ে, যে সুদকে তিনি সামাজিকীকরণ করেছেন। কারণ আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের তিনি প্রতিষ্ঠাতা, এমডি। তো অনেকগুলো বিষয় আমাদের যতই থাক, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে ডক্টর ইউনূস সাহেবকে দরকার আছে। কারণ বাংলাদেশে অনেকগুলো ক্রাইসিস রয়েছে। এখানে রয়েছে ইকোনমিক্স ক্রাইসিস, পলিটিক্স ক্রাইসিস, রয়েছে ডেভেলপমেন্ট ক্রাইসিস, রয়েছে সিকিউরিটিস ক্রাইসিস, আরও রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন ক্রাইসিস। এতগুলো ক্রাইসিসকে মোকাবেলা করার মতো ডক্টর ইউনূসের বিকল্প আর কোনো মানুষ বাংলাদেশে নাই। কারণ ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি যিনি যে কোনো সময় পৃথিবীর যে কোনো শক্তিধর ব্যক্তিকে ফোন করতে পারেন, তার ফোন ধরেন। তিনি যদি আমেরিকার প্রেসিডেন্টকে, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো নেতাকে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে তিনি ফোন করার সাথে সাথে রিসিভ করবেন, তার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সহযোগিতা করবেন। কারণ আমাদের চারপাশে রয়েছে আমাদের চরম দুশ্মন ভারত। ভারতের লোলুপ দৃষ্টি আছে বাংলাদেশের প্রতি। আগ্রাসনবাদী, ব্রাহ্মণ্যবাদী ভারতের এই
থাবা থেকে বাঁচার জন্য বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের প্রয়োজন রয়েছে। ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি যার মাধ্যমে মানুষ, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চেনে। তাই এই মুহূর্তে আর কোনো ভেদাভেদ নয়, এই সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং আমাদেরকে নতুন করে সাজাতে হবে। ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে। যেই মুসলমানদের পয়সায় প্রতিষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিগত সরকারের আমলে মেয়েদেরকে, মুসলিম মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করা হলো। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনকারী আমাদের সমন্বয় ছাত্র বিরুদ্ধ তারা যখন আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। তারা সেখানে জামাতের সাথে সালাত আদায় করেছেন। এই দৃশ্য সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, তাই আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনও বসে নেই। তাই সকল চক্রান্তের মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের এই তরুণ ছাত্রদের জন্য দোয়া করতে হবে। অনেকেই বলছেন এদের বয়স খুবই কম। বয়স কম হলো, এদের হাতে আইফোন আছে। সারা পৃথিবীর খবর আমাদের এই তরুণ ছাত্রদের হাতে রয়েছে। এরকমই, কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদের কথা, অনেক তরুণদের কথা তুলে ধরেছেন পৃথিবীর মানুষকে শোনার জন্য। কোরআনে কারিমে কোনো কথা বলার অর্থই হচ্ছে এটা কোট করা হয়েছে, আল্লাহ কোট করেছেন সারা পৃথিবীর মানুষকে শোনাবার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম তরুণ বয়সে জালুতকে হত্যা করেছিলেন। এরপর আমরা সুলতান সুলেমান নাম জানি, যেই সুলতান সুলেমানের সিরিয়াল আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছে। সুলতান সুলেমান মাত্র ২৬ বছর বয়সে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। ওদের বয়স কোনো ফ্যাক্টর নয়, যোগ্যতা হচ্ছে আসল বিষয়। আজকে তরুণ এবং প্রবীণের যে মিলন মেলা আমাদের এই সরকারের ভিতরে ঠাঁই পেয়েছে। আমরা আশা করছি এর মাধ্যমে বাংলাদেশে আগামী বাংলাদেশ একটা চমৎকার ভবিষ্যৎ দিকে আগাবে। এটি শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের বাংলাদেশে নিয়ে যত চক্রান্ত হোক না কেন, সকল চক্রান্তর মোকাবেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে। একটা বিষয় মনে রাখতে হবে যে মুসলমানদের বিজয় এটা আল্লাহর সাহায্য ছাড়া আসে নাই। শুধু আন্দোলন তো অনেক হয়েছে, কিন্তু আজকের যে বিজয় এটা আল্লাহর সাহায্য, আল্লাহর রহমতে এসেছে। আবাবিল পাখির মতো, আবাবিল পাখি যেমন খানায় কাবাকে রক্ষা করেছিল, বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা এই তরুণ সমাজকে এরা আবাবিল আকারে পাঠিয়েছেন। তারা যে জীবনের ঝুঁকি নিয়ে কারফিউকে ভঙ্গ করে যেভাবে পঙ্গপালের মতো ছুটে এসেছে, এর মাধ্যমে আমরা এই জালিমের জুলুম থেকে, দীর্ঘদিনের জুলুম থেকে আমরা রক্ষা পেয়েছি। জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস কাকে বলে, আয়না ঘরে কীভাবে অত্যাচার করা হয়েছে আমাদের ভাইদের উপরে, ওলামা ইকরামের উপরে, ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যারের উপরে, আমাদের ব্যারিস্টার আরমানের উপরে, এরকম এক এক করে এখন বেরিয়ে আসতেছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কি এত অত্যাচারী হতে পারে? আজকে বিচারের নামে অবিচার ছিল, এসবের মাধ্যমে বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। তো সকল মুসলমানদের প্রতি আহ্বান করব, দোয়া করুন মহান আল্লাহর কাছে, কারণ চক্রান্ত যেন সফল না হয়। বাংলাদেশ এবার যদি হেরে যায়, বাংলাদেশ আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইসলামকে এখান থেকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল চক্রান্তের মোকাবেলায় আমাদের তরুণ সমাজকে, আমাদের শিক্ষিত সমাজকে তথা গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।